কিছু রাস্তা শুধু ডেস্টিনেশনের জন্য নয়, কিছু রাস্তা মনে থাকার জন্য তৈরি হয়। নিজের বাইক নিয়ে একটা অচেনা রাস্তা পাড়ি দেওয়া, অচেনা জায়গা আর সেখানে দেখা অসাধারণ কিছু দৃশ্য মনের গহীনে স্মৃতি করে রেখে দেওয়াই তো একটা ট্রিপের উদ্দেশ্য। এই বাইক রাইডটা ঠিক যদি এমন হয়, 3টে বাইক, 3জন বন্ধু আর একটা অজানা অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়া। ছোটো ছোটো উইশ লিস্টগুলো কমপ্লিট করে যে আত্মসন্তুষ্টিটা আসে, হয়তো তার কোনো গ্লোবাল রিকগনিশন নেই, বাট ইটস এ উইন এগেনস্ট মি। এখন তোমরা ভাবছো কোন অ্যাডভেঞ্চারে যাচ্ছে, নট আ বিগ ওয়ান, বাট ডেস্টিনেশন সেটা না হয় পৌঁছেই বলবো। সকাল 6টায় শুরু হলো আমাদের রাইড। আমার সাথে ছিল আমার এক্সপালস 210 আর বন্ধুদের পালসার 220F আর হন্ডা হাইনেস। সবার মুখে একটাই এক্সাইটমেন্ট, আজকে শুধু রাইড না, আজকে হবে অ্যাডভেঞ্চার। কারণ মেঘের ফাঁকে বৃষ্টির আওয়াজ শুরু থেকেই পাচ্ছিলাম। ফার্স্ট রাইডই মৌসুম রাইড হবে নাকি? সো ঘড়িতে এখন 8:30 বাজে, আমরা আছি আরামবাগ বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড এরিয়া। চা খেলাম আর ডিম টোস্ট খেলাম, ব্রেকফাস্ট হলো। মেঘলা ওয়েদার আর গাড়িটার অবস্থা দেখায় তোমার দ্বারা। আমাদের গাড়ির লাইন আপ, পালসার আছে, হন্ডা হাইনেস আছে আর আমার এক্সপালস। তো গাড়ির অবস্থা দেখো, এতক্ষণ ধরে রাইড করে মোটামুটি 80-85 কিলোমিটার রাইড করে দেখো অবস্থা দেখো, ফুল কাদায় ভর্তি। এখনও কাদা লাগবে, এখানে কাদা সব থেকে বেশি বোধ হয় আমারই লেগেছে। তো সামনেও মনে হয় বৃষ্টি পাবো। এখনও যেতে 1.5 ঘন্টার রাস্তা মোটামুটি দেখাচ্ছে। তো এগোই আর মোটো ব্লগে দেখা হবে। রাইড শুরু হওয়ার আগেই বুঝে গেছিলাম এই ট্রিপে পেট্রোলের থেকে বেশি খরচ হবে চাই, কারণ ওয়েদার মাঝে মধ্যে এসে জানান দিচ্ছে রুকো যারা, সবার করো। জাস্ট ব্রেকফাস্ট করে রাইডটা শুরু করলাম আর কদ্দিয়া লাগো বৃষ্টি চলে এলো। আবার মাঝ রাস্তা দাঁড়িয়ে গেলাম, একটা হাইওয়ে টাইপ কিছু একটা আছে, ওখানটা দাঁড়িয়ে প্রায় 10 কিলোমিটার ধরে হেভি রেন, রাস্তা ভিজে, জামা ভিজে, কিন্তু এক্সাইটমেন্ট একদম শুকনো হয়নি। সেই মুহূর্তে বুঝলাম বাইক ট্রিপের আসল মজা পারফেক্ট ওয়েদারে না, আনএক্সপেক্টেড সিচুয়েশনেই তো আসল মেমোরি তৈরি হয়। A few moments later. বন্ধুরা কোথায় এসে দাঁড়িয়েছি দেখো, জাস্ট দিস ইজ মাই এক্সি, পুরো কাদায় লাথপাত। আর ভাই ওয়াটা সিন ভাই, ও কি জায়গায় এলাম ব্রাদার। গাইস দেখতে পাচ্ছ তোমরা, পুরো জঙ্গলের মধ্যে অসাধারণ ভিউ। আর বৃষ্টিটা হবার পর না গ্রিনারিটা আরও কন্ট্রাস্টটা বেড়ে গেছে। ততক্ষণ আমাদের টিম মেম্বারদের তুমি হেলমেটে দেখেছো, হেলমেট খুলুক তারপর আবার আলাপ করাচ্ছি, দাঁড়াও। 6টা থেকে 5 ঘন্টা গাড়ি চালালাম, টানা নয় যদিও। তো যাই হোক, এই হচ্ছে টিমের মধ্যে একজন, ইন্ট্রোডিউস করা। সায়ক নমস্কার। আর এই যে আরেকজন, ভাইয়ের নাম সুপ্রিয়। কেমন আছো সবাই? 5 ঘন্টা গাড়ি চালালাম বৃষ্টির মধ্যে, পুরো বৃষ্টি, পুরো 4 ঘন্টা 4.5 ঘন্টা ফুল বৃষ্টি। এই জ্যাকেটের ওপরে ছিল রেনকোট, জুতো, প্যান্ট সব। আমার প্যান্ট ভিজে গেছে, এই দেখ প্যান্টের ভেতর করতে জল ঢুকে গেছে। জায়গাটা বল কেমন, ওয়ার্থ ইট হলো কি না বল, তোমরা বলো বন্ধুরা। দারুণ দারুণ। ঘড়িতে বাজে এখন 11:30 আর আমরা বেরোচ্ছি টুয়ার্ডস আমাদের স্টে। এই জায়গাটার নাম হচ্ছে গড়বেতা। দেবের একটা সিনেমা বেরিয়েছিল বিন্দাস, বিন্দাস সিনেমায় গড়বেতা গ্রামের নাম ছিল। এই হচ্ছে সেই গ্রাম, আর সেই গ্রামের দৃশ্য অসাধারণ। তো আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস আমাদের হোমস্টে বা হোটেল যাই বলো। তো তোমাদের এরকম সিন কিরকম লাগছে? ওকে, সো যা দেখলাম এখানে হাতি পারাপার করে,
এই রাস্তাতে অ্যাকচুয়ালি হাতি যায়, এলিফ্যান্ট প্রোন জোন। সো তোমাদের এইরকম জঙ্গলের রাস্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবে না। ম্যাপ থেকে জানা গেছে আমরা নাকি জায়গাটা পেরিয়ে চলে এসেছি। এক্সাইটমেন্টে চোটে আর অতটা ভালো করে দেখা হয়নি কোথায় আমাদের ডেস্টিনেশন, পেরিয়ে চলে এসেছি। ওই 600-700 মিটার পিছিয়ে আছে আর কি, মানে পিছনে যেতে হবে আমাদের আর কি। ডান দিকে যে কটা দেখছে সব আলুর কোল্ড স্টোরেজ, সেখান থেকে আলু বেরোচ্ছে ঢুকছে সব হচ্ছে ভাই। ওকে, সো এই হচ্ছে আমাদের স্টে। এটা একটা বিয়েবাড়ির লজ টাইপের, যেখানে লজিং অ্যান্ড মানে ওই থাকা, বিয়েবাড়ির লজ, খাওয়া সব রকমই হয়, এরকম ব্যাপার। তো চলো ঢুকে দেখি, তারপর ব্যাগ ফ্যাগ সেটেল করে আর ফ্রেশ হই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পার্ক হয়ে গেছে রে মনে, না পার্ক বানিয়ে দিয়েছে তো ক্যানিয়ন, ঈদ না ওই জন্য না। ঠিক ওই দেখ ভাই কোথায় উঠেছে, দেখ মালটা ভাই, দেখেছিস কোথায় উঠেছে? ভাই আমি একটা কথা বলবো, এ ভাই ভালো লাগছে না আমার একটুও যেতে ইচ্ছা করছে না। কি ব্যাপারটা বলিস শোন, ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে শিলাবতী নদী। এর আগে এতটাই স্রোত ছিল, এইগুলো দিয়ে মোটামুটি জল ফল চলে আসতো, তো সেই জলের ইয়েতে স্রোতে ভেঙে ব্যাপারটা এরকম হয়ে গেছে, ক্যানিয়ন টাইপ। এইভাবে রাস্তা গেছে ভেতর দিয়ে, এটা হয়তো রাস্তাটা পরে বানানো হয়েছে। ওখানে মন্দির ফন্দির আছে, ওইখানটায় গাড়ি নিয়ে চলে যাবে, সব ছেলেপুলে সাইকেল নিয়ে চলে যাচ্ছে ভাই। The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I've made it innocent, a feel of discontent. এইটা নাকি না, একটু এগোতে পারবো না, এই রাস্তা ধরে এগোতে হবে। বলছি ক্যানিয়ন এইটুকুনি না, ক্যানিয়নের রাস্তাতে এই যে এলাম, ওটাই শেষ রাস্তা তো, ওখানেই শেষ তাই তো, এদিকটা নেই। আমরা ইয়ে থেকে এসেছি, হুগলি মগরা। এই ক্যানিয়নই দেখতে এসেছিলাম, ওই যেটা পেরিয়ে এলাম, ওই একটা মন্দির মতো আছে, ওটাই রাস্তাই তো। খোলা বলতে কি কি আর কি আছে এখানে দেখার? ঠিক আছে, বুঝে গেছি ঠিক আছে।
দারুণ দারুণ, পুরো ইঞ্জিন ব্রেকে গাড়ি নামছে ভাই, পুরো ইঞ্জিন ব্রেকে। কি টেকনোলজি ভাই গাড়ির, দেখ ভাই কোনো প্রবলেমই হচ্ছে না গাড়িটা নামাতে। মাখন ভাই, ওই যে একটা টেকনোলজি থাকে না, গাড়ি উইদাউট এক্সেলারেটরে চলে। ও ভাই সেই রাস্তা তো। কি বলছে? চল, কি বললো? কিছু বলিনি। আমাদের ফোনে চল। সায়ক ভাবছে যে এক বোতল জলের জন্য এরকম বলছে। তারপর হঠাৎ করেই সামনে দেখা গেল সেই জায়গাটা। প্রথম দেখাতেই মনে হচ্ছিল এটা ওয়েস্ট বেঙ্গল না, কোথাও কোনো এক ইন্টারন্যাশনাল ট্রিপে চলে এসেছি। লাল মাটির পাহাড়, নিচে নদী, চারিদিকে একদম অন্যরকম ল্যান্ডস্কেপ। জায়গাটা ক্যামেরাতে যতটা সুন্দর, সামনে থেকে তার থেকেও বেশি আনরিয়েল। সন্ধে নামছিল আর আমরা চুপচাপ বসেছিলাম গনগনির সামনে। কিছু জায়গা থাকে না যেখানে গেলে খুব বেশি কিছু করার দরকার পড়ে না, শুধু বসে থাকলেই শান্তি লাগে। তো সেই জন্য আমরা বেরিয়েছি, তো ওখানে এই লরিটার জন্য আমরা আটকে গেছি। এরকম জায়গা দিয়ে গাড়িটাকে চালাচ্ছি। কোনো ব্যাপারই না। হাই কৌশিক। গুড মর্নিং ফ্রম গড়বেতা। এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। ফুলকো ফুলকো লুচি, একটু আলুর তরকারি হলে ব্যাপারটা জমে যেত। কালকে রাতে গাড়ি এখানে রেখেছিলাম, গাড়ি একদম ঠিকঠাকই আছে, কোনো চাপ নেই। বিশাল বড় মাঠ। এই তো কচুরি ভাজছে, চপ ভাজছে। মেদিনীপুর এসে যদি এই আইটেমটা না খাও তাহলে কে খায়া? চপ মুড়ি দ্য ফেমাস। সুপ্রিয়র এত ভালো লেগেছে যে আরেকবার চপ অর্ডার দিয়েছে। চলে আয় চলে আয় চলে আয়, ঢোক 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 ঢোক। আমাদের ওখানে এমনি 5 টাকা চপ নেই। আমাদের ওখানে 7-8 টাকায় চপ বিক্রি হয়, মিনিমাম আলুর চপ। হ্যাঁ, আলুর চপ এখন 6 টাকা করে। চপ শিল্পের ওপর আলোচনা শেষ হওয়ার পর আমরা রেডি হলাম এবং বাড়ির পথে রওনা দিলাম। তো আরেকবার স্বাগত তোমাদের এই মোটর ব্লগিং সেট আপে। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, ঘড়িতে বাজে 11:05। আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তার আগে আমরা একটা মন্দিরে দর্শন করব। এই মন্দিরটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, এখানকার গড়বেতার নাম করা একটা মন্দির। অনেকে ওখানে পুজো দিতে আসে, তো আমরাও যাচ্ছি, একটু ভিজিট করে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ আমি আসছি, এই তো ঢুকছি। চল চল চল। ভেতরের রাস্তা দিয়ে ঢুকলাম। কালকে রাতে এখানে ভালো বৃষ্টি হয়েছে, ওই জন্য এখানে ওয়েদারটা একটু গরমটা কম লাগছে। তো ভেতর দিয়ে তো রাস্তা দেখাচ্ছে, চলো দেখা যাক। রিসেন্টার করলাম, আমাকে তো অন্য রাস্তা দেখাচ্ছিল। আমাকে যে মোড়টা দিয়ে আমি আবার ব্যাক করে ঢুকলাম
সে মোড়ের পরের মোড়টা দেখাচ্ছিল আমাকে। হ্যাঁ, শামসারা শিব, হর হর মহাদেব। এখান থেকে নেব ডান দিক, সরি বাঁ দিক। এই চূড়াটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। বাংলার বুকে এমন এক 500 বছরের পুরনো মন্দির আছে যার প্রবেশদ্বার পূর্ব দিকে নয় বরং উত্তর দিকে। এটি হলো পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দির। লোককথা অনুযায়ী রাজা বিক্রমাদিত্য এখানে তান্ত্রিক সাধনা করতেন। তারই অনুগত দুই মায়াবী চরিত্র তাল এবং বেতাল নাকি এখানে এক রাতে মন্দিরের মুখ উত্তর দিকে ঘুরিয়ে দিয়েছিল। ল্যাটেরাইট বা লাল পাথরে তৈরি এই মূল মন্দিরকে ঘিরে রয়েছে আরো 12টি শিব মন্দির। সামনেটা দেখো জাস্ট, এখানে একটা রাস্তা হয়েছিল, এই রাস্তাটা সোজা এই ব্রিজটা এসে এটা শিলাবতী নদী, শিলাবতী নদীটাকে বাইপাস করাচ্ছিল। তো মোস্টলি বর্ষাতে এরকম সিন হয়ে গেছে, পুরো ব্রিজটা জাস্ট ভেঙে ফেলে দিয়েছে সাইডে। আরে বাপরে, পুরো চড়া পড়ে গেছে। এখন বর্ষা নেই যেহেতু, বর্ষাতে এটা পুরো ভেঙে দিয়েছে, যা মনে হচ্ছে হার্ডলি 1-2 বছরের গল্প। আর এদিক দিয়ে সোজা চলে গেলে গড়বেতা গ্র্যান্ড ক্যানিয়নটা স্টার্ট হবে। এখানে ছোট ছোট ঢিবি ঢিবি করা আছে। যাই হোক, হেভি হেভি ভিউ। Burning the bridge that keeps us. I'm here and I'm fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Stand. আরে না, এখানটা দেখো শুধু, দারুণ দৃশ্য, দারুণ। Break out, I've got to see. অর্ডার দিয়েছি একটা চিকেন বিরিয়ানি, সাদা ভাত আর মাটনের 2টো প্লেট, ভাগ ভাগ করে হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কেমন হয় দেখি। তো ও হ্যাঁ, ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:15 বাজে ঘড়িতে। মোটামুটি 85 কিলোমিটার আমাদের গাড়ি চালাতে হবে। তো ওই ঘন্টা দেড়েকের মধ্যে ঢুকে যাবো, মানে যখন থেকে গাড়ি ছাড়বো সেই অনুযায়ী ঘন্টা দেড়েক। যে আমাদের মেনু চিকেন বিরিয়ানি উইথ এগ, যেটা আমি এক্সপেক্টই করিনি। মাটনের সাইজগুলো খানিকটা এরকম আছে, স্ট্যান্ডার্ড 4 পিস করে, আর সাদা ভাত। One eternity later. খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু মাটনটা আর একটু সেদ্ধ হতো, আর টেস্টটা ঠিকঠাক আমার লাগলো না। মানে বিয়ে বাড়িতে তো রিসেন্টলি 2 জায়গায় মাটন খেলাম, ওই টেস্টটা আমি পেলাম না এখানে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার বাড়ি যেতে হবে। ও রাস্তার অবস্থা দেখো, ভোট বলে সব রাস্তা ঠিক করছে, এমন রাস্তা ঠিক করছে 2 দিন পরই আবার যাকে তাই। তার মধ্যে যত গাদা গুচ্ছে ধুলো, গাদা গুচ্ছে ধুলো শালা এখানটায়। মরে এবার কি করবি কর।
বাসগুলোকে টপকা, নাহলে তোদের যেতে দেবে না বাস। अरे फॉलो मी बेबी, फॉलो मी, फॉलो मी बेबी। একটু হালকা অফরোড আছে, করে চলে আসো আস্তে আস্তে। কার? সায়কের? কাকা আরেকবার দাঁড়াবি নাকি? দাঁড়াবো মানে একবার দাঁড়াবি নাকি? এ সামনে ক্ষেত আছে, চলে যাস না চষতে। আমরা এখন মুন্ডেশ্বরী নদীর ধারে এসে দাঁড়িয়েছি, বাইকটাকে ওখানে পার্ক করে দিয়েছি। আর সিনটা এরকম, এদিক দিয়ে চলে গেছে, যে ফ্লাইওভারটা ধরে এক্ষুনি এলাম সেই ফ্লাইওভারটাই গেছে, এদিকে আরামবাগ চলে যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে আমাদের তারকেশ্বর সিঙ্গুর এদিকটা। এক্সস্টেড, বাট রাইডটা সেই হচ্ছে। বল ভাই, রাস্তাটা কেমন লাগছে? ভাইরা এসছে, আমার গাড়িটা দেখে ভাই এসছে দেখা করতে। গাড়িটা কি অত বড় গাড়ি কোথা থেকে এলো? এগুলো তো পাহাড়ে চলে, তাই না? গর্ভতা তো কাটানোর সেই রাতটায় বুঝলাম লং রাইড শুধু কিলোমিটার কমপ্লিট করার জন্য নয়, কিছু রাইড হয় নিজেকে একটু অ্যালাইভ ফিল করার জন্য। এই ট্রিপে রেন ছিল, মাড ছিল, টায়ার্ডনেস ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল মেমোরিজ। আর অনেস্টলি এমন ট্রিপ বারবার করতে ইচ্ছে করে। সো মোর রাইডস উইল কাম উইথ দিস নিউ বাইক। স্টে টিউন, গুড বাই।